আচ্ছা এখন আচ্ছা এখন স্ক্রিনশট দেইনি না নেট স্লো না তো এটাই তো ভাই এতক্ষণ এতক্ষণ ঘোটাঘুটি করে ঘোটাঘুটি করে যে কি হইলো বুঝলামই না তাই হয়ে আছে এক্সটেনশনের জন্য এই সমস্যাটা আরে ভাই এক্সটেনশন কি আজকে চালাই এক্সটেনশন আজকে 5 বছর থেকে চালাই যতগুলো ভাই উপরে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ভর্তি হবে আরো আজকে আরো প্রায় আপনাদের এক্সটেনশন কয়টা অ্যাড হবে প্রায় 10টা 7-8টা 10টার মতো এক্সটেনশন অ্যাড হবে ভালোই লাগে দেখতে নিজেকে বড়লোক মনে হয়। হ্যাঁ আরে মানে সেটা ভাইয়া আমার লিংকডইন যে 100টা আইডি সব রেস্ট্রিক্টেড হয়ে গেল। লিংকডইন 100টা আইডি সব রেস্ট্রিক্টেড হয়ে গেল মানে 100 ধর না, এই যে লাস্ট যে কয়েকটা করছি সবগুলো রেস্ট্রিক্টেড। 3 দিন আগেও একটা করলাম, সেটা চলতেছিল, এখন আবার চেক করে দেখি ওটাও গেছে। রেস্ট্রিক্টেড হয়েছে পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কয়দিনে আগেরগুলো চেক আপনার 100টা আইডি মানে বুঝি নেই আপু আপনার কথা। না 100টা না, ঠিক উনি ওটাই বলতেছে যে 5-6টা আইডি, এই যে আপনি বলার পর থেকে 5-6টা করছি আমি, সবগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। এত অ্যাক্টিভিটিস করেন কেন যে রেস্ট্রিক্টেড হয়ে একটু কম করে করবেন। 50টা কিচ্ছু করি নাই, এর আগে করে শুধু প্রোফাইলটা কমপ্লিট করে রেখে দিছি, পরে চেক করে দেখি ওটা রেস্ট্রিক্টেড। আবার একটা করলাম, ওই যে সবাইকে লিংকটা দিলাম যে চেক করুক, ওনারা অ্যাড পাঠাইতে পারলো না, ওটাও রেস্ট্রিক্টেড। আবার একটা করছি, ওকে আমি লিংকডইনে ঢুকতে পারি না, লিংকডইনে কি কোনো ঝামেলা হচ্ছে কিনা বুঝতেছি না আমি। না আমি তো সকালেও ইউজ করলাম, আপনাদের কথা শুনে এখন লিংকডইন এরকম করতেছে। সরি ভাই, আমার টাইমটা চলে গেছিল। আচ্ছা না, আমারটা ঠিক আছে এখন। আমি চিন্তা করলাম কি এতটুকুতে মাথা ঘুরতেছে। চারটা এক্সটেনশন অ্যাড করা হয়েছে, 4টা এক্সটেনশন অ্যাড করে সেই 4টা এক্সটেনশনে সাইন আপ করা হচ্ছে। এখন পারমুটেটর ইউজ করে পারমুটেটরের যে মেইলগুলো পাইছি আমরা, হ্যাঁ এটা এখানে ওকে এখানে আর কিছু পারমুটেটরে যান। আমি যেটা বলবো সেটা সেটা যাবেন, ঠিক আছে সোহাগ ভাই? আচ্ছা পারমুটেটর ক্লোজ করেন এটা, ক্লোজ করেন। আচ্ছা শুরু থেকে হ্যাঁ ক্লোজ করেন। না ওটা নয়, যে নিচে ক্লোজ লেখা। আচ্ছা পারমুটেটর আসলে দেখেন মরিন আপু আপনার মাথা ঘুরতেছে, মাথাটাকে ঘোড়াটাকে বাধা দিচ্ছি আমি। আচ্ছা পারমুটেটরে আসলাম। পারমুটেটরে এসে আমরা হচ্ছে লিংকডইনে যে প্রোফাইলটা বের করছি, ওই প্রোফাইলটা কোনো মেইল পাচ্ছিলাম না লিংকডইনে। এখন আমাকে এই প্রোফাইলটা কোনো মেইল পাচ্ছিলাম না, আমি লিংকডইনে স্ক্রাব দিয়ে ইউজ করে কোনো লিংক পাচ্ছিলাম মেইল পাচ্ছিলাম না। এখন আমি কি করব, এখন আমাকে এই
পার্সনটার মেইল বাইর করতে হবে। এখন এই পার্সনটার মেইল বাইর করার জন্য এদের যে বিজনেস আছে বা এই যে কোম্পানিতে জব করে এর কোম্পানির নামের শেষে সাথে কিছু যোগ করে আমি এর বিজনেস মেইলটা, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস মেইল। আর বিজনেস মেইলটা সবারই বিজনেস মেইল হয় তার কোম্পানির নামে, কোম্পানির ডোমেইনে, অথবা সে যে কোম্পানিতে জব করে সে কোম্পানির ডোমেইনে হয় তাদের বিজনেস মেইলগুলো। সবারই সারা ওয়ার্ল্ডের যত পার্সন আছে সবারই ডোমেইনের আন্ডারে বিজনেস মেইল, ডোমেইন ছাড়া বিজনেস মেইল হয় না। তো এই ডোমেইনের আন্ডারে হয় সে যেখানে জব করে সেই কোম্পানির ডোমেইনে হয় বিজনেস মেইল, অথবা তার যদি এসব কোম্পানি থাকে সেই কোম্পানির ডোমেইনে হয় বিজনেস মেইল। এখান থেকে আমরা জানলাম যে তার কোম্পানি হচ্ছে facebook.com। তার ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে নিলাম, নিয়ে গিয়ে আমি এখন তার সম্ভাব্য বিজনেস মেইল কি রকম হতে পারে এটা এখন আমি জেনারেট করব। এজন্য আমি চলে গেলাম পারমুটেটরে। পারমুটেটরে চলে এসে আমি তার ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড মিডল নেমটা দিয়ে দিলাম। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেমটা আমি পেয়েছি লিংকডইন থেকে। ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেমটা পেয়েছি লিংকডইন থেকে। এখানে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেমের জায়গায় এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম, এমটা হচ্ছে মিডল নেম, সামনেটা ফার্স্ট নেম, লাস্টেরটা হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, এখন পারমুটেটর। পারমুটেটরে আসার পরে আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাইলাম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাইলাম, মিডল নেমের জায়গায় নেমটা বসাই দিলাম। এখন তার বিজনেসে যেটা ডোমেইন বা সে যে কোম্পানিতে জব করে অথবা তার যেটা বিজনেস, সেই বিজনেসের ডোমেইন হচ্ছে facebook.com। এই পার্সনটা জব করে হচ্ছে facebook.com। এখন তার বিজনেসের ডোমেইনটা বসাইলাম, শুধু ডোমেইনটা www. সহ না, শুধু ডোমেইনটা বসাইতে হবে। https এই সব না, শুধুমাত্র তার ডোমেইনটা বসাইতে হবে। ডোমেইনটা বসানোর পরে এই যে নিচে পারমুটেটর বাটনটা আছে, পারমুটেটর বাটনে ক্লিক করলে এই আমার সামনে এর সম্ভাব্য কি রকম বিজনেস মেইল হতে পারে এটা আমার সামনে জেনারেট করে দিবে। দেখেন 42 ইমেল পারমুটেট করে দিয়েছে, সে 42 ইমেল জেনারেট করেছে যে তার মেইলটা এরকম হতে পারে, সম্ভাব্য বিজনেস মেইল হতে পারে। ফার্স্ট নেম লাস্ট নেম সহ, অথবা ফার্স্ট অ্যালফাবেট লাস্ট নেমের ফুল নেম লাস্ট নেম, এরকম বিভিন্ন ভ্যারাইটিসে তার বিজনেস মেইল হতে পারে। কিরকম টাইপের হতে পারে সেই জিনিসটা এখানে সে বের করে দিয়েছে। এখন এই মেইলগুলো থেকে, এই 42টা মেইলগুলো থেকে কোনটা তার জেনুইন মেইল, কোন মেইলটা সে ইউজ করে, কোন মেইলটা তার ভেরিফাইড মেইল বা কোন মেইলটা তার অরিজিনাল বিজনেস মেইল, সেই মেইলটা বের করার জন্য আমরা 4টা অ্যাডঅনস আমাদের ক্রমে অ্যাড করে নিয়েছি। সেই 4টা অ্যাডঅনস হচ্ছে ডিসকভারলি, কন্টাক্ট প্লাস, ক্লিয়ার বিট আর নেম টু মেইল। এই 4টা এক্সটেনশন আমাদের ক্রমে আমি অ্যাড করে নিয়েছি এই 42টা মেইল থেকে তার কোনটা তার সম্ভাব্য মেইল এটা বের করার জন্য। সম্ভাব্য মেইল কোনটা এটা বের করার জন্য আমি এই 4টা এক্সটেনশন আমাদের ক্রমে অ্যাড করে নিয়েছি এবং ওগুলো পরে সাইন আপ করে নিলাম। জাস্ট সিম্পলি সাইন আপ। আচ্ছা, এখন আমি চলে যাব হচ্ছে আমার মেইলের মধ্যে। এখন আমি চলে গেলাম আমার মেইলের মধ্যে গিয়ে আমার যে আমরা যে মেইল টাইপ করে কম্পোজে ক্লিক করলে আমাদের একটা বক্স থাকে। টু বক্সের মধ্যে ওই যে 42টা মেইল কপি করে নিয়ে আসছি, সেই 42টা মেইল আমি এখানে পেস্ট করে দেব। ওই যে 42টা মেইল পারমুটেটর থেকে কপি করে নিয়ে আসছি, সেই 42টা মেইল এখানে পেস্ট করে দেব। 42টা মেইল পেস্ট করে দিয়ে সবার উপরে যে কোনো প্রত্যেকটা মেইলের উপরে মাউস রাখবেন আর ক্লিয়ার কন্টাক্ট প্লাসে ক্লিক করেন। কন্টাক্ট প্লাসে ক্লিক করেন শোক ভাই। আচ্ছা, প্রত্যেকটা মেইলের উপরে মাউস রাখবেন। দেখেন এই পাশে 3টা অ্যাডঅনস একসাথে কাজ করবে, নেম টু মেইল কাজ করবে, ডিসকভারলি কাজ করবে এবং কন্টাক্ট প্লাস কাজ করবে। দেখেন এখানে দেখাচ্ছে, দেখছেন ডান পাশে কন্টাক্ট গটিকে ক্লিক করেন তো কন্টাক্ট প্লাসে। দেখেন এইখানে 3টা জিনিস 4টা জিনিস কাজ করতেছে, নেম টু মেইল, ডিসকভারলি আর কন্টাক্ট প্লাস। 3টা জিনিস কাজ করছে। ক্লিয়ার বিট পরে কাজ করবে, ক্লিয়ার বিট পরে এখন না, ক্লিয়ার বিট পরে। আমরা দেখেন যে কোনো মেইলের উপরে যে 42টা মেইল আছে, 42টা মেইলের উপরে মাউস রাখার সাথে সাথেই ডিসকভারলি আইডেন্টিফাই করা শুরু করে দিবে, নেম টু মেইল আইডেন্টিফাই করা শুরু করে দিবে এবং কন্টাক্ট প্লাস আইডেন্টিফাই করা শুরু করে দিবে যে এইরকম কোনো মেইল হতে পারে কিনা বা এই মেইলের আন্ডারে কোথাও কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। প্রত্যেকটা মেইলের উপরে একবার করে মাউস রাখেন, দেখেন ডান পাশে সবগুলোর ইনফরমেশন চলে আসবে। খালি জাস্ট মাউসটা রাখেন। আরেকটা জিনিস এই যে মাউসটা রাখার সাথে সাথে দাঁড়ান ভাই, মাউস সরায়েন না, মাউসটা রাখার সাথে সাথে দেখেন একটা পপআপ ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্টাক্টস, একটা মেইল অ্যাড্রেস, একটা ক্যালেন্ডার, তারপরে মেইলটা, দেখতে পাচ্ছেন একটা গোল। এই পপআপটা ওপেন হচ্ছে, নেম টু মেইলের কারণে। তারপরে এই যে ঠিক মেইল বক্সটার পিছনে দেখেন একটা, এই যে মেইল বক্সটার বাইরে নিয়ে যান, একটু মাউসটা হালকা একটু বাইরে নিয়ে যান।
না 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 ওইখানে না, না ওইখানে না, হালকা ভিতরে। হ্যাঁ এই বক্সটা ওপেন হচ্ছে ডিসকভারলির জন্য। এখানে জেনারেট করতে যে মেইলের উপরে মাউস রাখবেন, এই ডিসকভারলি খোঁজা শুরু করবে যে এই মেইলে কোনো ইনফরমেশন পাচ্ছে কিনা। আর এই পাশে তো কন্টাক্ট প্লাস খুঁজতেইছে, বুঝতে পারতেছেন? প্রত্যেকটা মেইলের উপরে মাউস রাখবো। এখন যেই মেইলটাতে আমরা সবথেকে বেশি ইনফরমেশন পাবো ওই মেইলটাকে আমরা জেনুইন মেইল ধরে নেব। তো নেম টু মেইলের কারণে এই বক্সটা পপআপটা ওপেন হচ্ছে। পপআপের মধ্যে যে পপআপটা ওপেন হবে, এই পপআপের মধ্যে যদি ইমেজ থাকে এবং তার ফুল নেম বা ডিটেইলস থাকে তাহলে সেই মেইলটাকে আমরা জেনুইন মেইল ধরে নেব। আবার কেটে দিল কেন? না ভাইয়া, বক্সটা সাইলেন্ট। এখন সবগুলো মেইল চেক করেন, একটু ওয়েট করবেন। আচ্ছা, ডান পাশে কন্টাক্ট প্লাস দেখবেন, কোনটাতে ইনফরমেশন, যেটাতে ইনফরমেশন পাওয়া যাবে এটা মার্ক করে রাখবেন। মনে রাখবেন যে এটাতে ইনফরমেশন পাচ্ছি। ভাইয়া তারপর হচ্ছে যে ভিডিওর যে চিহ্নটা ওইটা, তারপর হচ্ছে লিংকডইন বা এরকম হচ্ছে ওটা যে সাইন থাকে সেটাকেও ভ্যালিড। যদি ওগুলো সব শো করে তাহলে ওটা মেইল ভ্যালিড। মানে এপাশে এক্সটেনশন ছাড়াই যদি ওটা পাওয়া যায় তাহলে আরো যে কোনো এই তিনটা এক্সটেনশনে যে কোনো এক জায়গায় আপনি যেখানেই পাবেন, মানে যতটুকু সর্বোচ্চ ইনফরমেশন পাবেন যে কোনো অ্যাড্রেসে, সেই মেইলটাকে অথেন্টিক হিসেবে ধরে নিতে হবে। সবগুলোর ভাই ডিটেইলস তো সেম। দেখেন দেখতে যান কোথায় পাওয়া যায়। আপনি ফার্স্ট থেকে চেক করে আসছেন? না, আগে এটা মনে হয় ফার্স্ট থেকে চেক করে আসেন। প্রথমের দিকের গুলো করো, ওদিকে মানে প্রথম 5-7টার মধ্যে থাকার সম্ভাবনা বেশি না ভাইয়া? না ভাইয়া যে কোনো জায়গায় থাকতে পারে। নাই নিচ থেকে নাই, উপরে চলে যান একদম। আচ্ছা ঠিক আছে, আপনি নিজের মতো করে করেন। ওকে, নিচেগুলো কমপ্লিট। হ্যাঁ ভাই, ওখান থেকে উপরে যান। ভাই ডিসকভারলির একটু সময় দিন, অল্প একটু সময় দিন। এই যে একটা বের হয়ে গেছে, রিপোর্ট ইনকারেক্ট ইনফো। আরো দেখেন এর থেকেও বেটার কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি? ওটা মার্ক করে রাখেন ভাই, এসডি। ওটা মনে রাখেন, ওটা মার্ক করতে হবে। ওটা নড়াচড়া করলে কেটে যাবে, ওটা মনে রাখেন। এসডি এটা তো আসছে। facebook.com। মেবি ওইটাই আর নাই। এসডি হ্যাঁ, এটাতে পাওয়া গেল। এইটাতেই শুধু প্রোফাইল অ্যাড করা আছে। এটাতে প্রোফাইল অ্যাড করা আছে, বা এটাই সে মোটামুটি কয়েক জায়গায় ইউজ করে, এই কারণেই হচ্ছে যে এটা ইনফরমেশনটা পাওয়া গেছে। আচ্ছা এখন কন্টাক্ট প্লাস, ভিডিওটাও প্লাস করা। হ্যাঁ এই মেইলটাই সে ইউজ করে। এই মেইলটাই হচ্ছে এখন পর্যন্ত সবথেকে বেশি ইনফরমেশন পাওয়া গেছে। এই মেইলটাকে আমি অথেন্টিক মেইল হিসেবে ধরে নেব।
কানেক্ট ক্লিয়ার টুইটার দেখেন কানেক্ট করা যায় নাকি জি ভাই টুইটারে দেখেন না এটা কন্টাক্ট প্লাস আপনাকে কানেক্ট করতে বলছে ওকে তাহলে বুঝতে পারলেন যে এইভাবে আপনাদের কারো যদি কোনো মেইল যদি না খুঁজে পেতেন একান্তই যদি কোনো মেইল খুঁজে না পেয়ে থাকেন তাহলে এইভাবেও তার মেইল সম্ভাব্য মেইলটা যাচাই করে এইভাবেও তার মেইল ভ্যালিডিটি চেক করা যেতে পারে এখন এই মেইলটা কপি করে এই মেইলটা শুধু নেন ওই মেইলটা কপি করে গুগলে সার্চ করেন ডাবল ক্লিক করেন ওই মেইলটাতে বা যে ওই যে ওই সাইডেই তো আছে ভাই ওই সাইডেই তো আছে কন্টাক্ট প্লাসেই তো আছে সরি হ্যাঁ ওখানে যে কপি করা যাচ্ছে কপি করেন তো কপি চিহ্ন আছেই তো ভাইয়া আপনি গুগলে সার্চ দিতে বলেন না আচ্ছা নিউ উইন্ডো চলে আসছে এটা ছিল অপেরা চালাচ্ছেন না আপনি ট্যাবগুলোরে ডান পাশে বাম পাশে নিয়ে গেছেন মানে ট্যাবগুলো কি নিচ থেকে উপরে কিছু আসতেছে না শুধু মেইলটা কপি করেন ভাইয়া শুধু মেইলটা কপি করেন এখন গুগলে যান এইচডি দেখেন ফেসবুক প্রোফাইল আসছে দেখেন তো ফেসবুক প্রোফাইল ভাই এক্সটেনশন গুলো দেওয়ার পরে না ফেসবুকটাতে প্রবলেম হচ্ছে ঢোকে না এখন কিটা করব বলেন এখন যে এটা হয়তো বা ক্রোমেরই প্রবলেম কারণ হচ্ছে যে ক্রোমেরই এক্সটেনশন ক্রোমেরই টু যেখানে তো আমাদের কিছু করার নাই আমরা কি করতেছি আমরা কিছু করতেছি কিছু করছি না ওর এক্সটেনশন অ্যাড করে আমরা জাস্ট খালি ডাটা মাইন করার চেষ্টা করতেছি এতটুকু মানে যেহেতু প্রবলেম বলতে তো আমরা ক্রোমেরই প্রবলেম আমি অনেক ফাস্ট নেট দিয়ে ট্রাই করে দেখছি ফেসবুকটাতে মাঝে মাঝে ঢুকে কিন্তু কিছু দেখা যায় না ইনফরমেশন সাদা হয়ে থাকে ভাইয়া আজকে কি ক্লাসটা রেকর্ড করা হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে আমিও রেকর্ড করতেছি সমস্যা নেই হাই রে রেকর্ড রে আমি এক কাজ করি ক্লাসটা রেকর্ডই করি বেকার ওই জন্য না আপনি বলছিলেন না মনে করে দিতে আমি মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে না শুরুতেই বলছি মোশাররফ ভাইকে বলছি আচ্ছা এই মেইলটা কোটেশনের মধ্যে রেখে সার্চ দেন কোটেশনের মধ্যে রেখে সার্চ দেন তারপরে কোটেশন ভাই কোটেশনের মধ্যে রেখে সার্চ দেন কোটেশনটা দেন তাহলেই তো হয় একই কথা আবার কেটে দিচ্ছি আচ্ছা ফোন নাম্বার লেখা সার্চ করেন শেষে লেখেন ফোন নাম্বার ওইটা কোটেশনের শেষে স্পেস দিয়ে লেখেন ফোন নাম্বার নিচে দেখেন তো কিছু পাওয়া যায় নাকি ভাইয়া কোটেশন তো উঠে গেছে হ্যাঁ কোটেশন উঠে গেছে ফোন নাম্বার ক্লিক করার পর কোটেশন উঠে গেছে এগুলো কি হতে পারে মেবি তো না না এই প্রোফাইলের সাথে এই প্রোফাইল যায় না আচ্ছা
ফোন নাম্বার তাহলে ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার আচ্ছা এখন ফোন নাম্বার বের করার প্রয়োজন ফোন নাম্বার বের করার জন্য আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে কিন্ডো KNDO কিন্ডো মনে মনে এক একজন যে গালি দিচ্ছেন কি ভাই আপনি কি এক্সটেনশনের কি গোডাউন নাকি সুবিধা হচ্ছে না এক্সটেনশন আর এক্সটেনশন খালি এক্সটেনশন আর এক্সটেনশন হ্যাঁ কিন্ডো সাইন আপ করে ফেলেন কিন্ডোতে আচ্ছা এখন লিংকডইনে চলে যান লিংকডইনে চলে যান আচ্ছা দেন লিংকডইন সাইন আপ করো ভাইয়া না লিংকডইনে না লিংকডইনে থাকেন কিন্ডো চলে আসবে লিংকডইনে রিলোড দেন কিন্ডো চলে আসবে লিড লিপার নাকি অনেকের অনেক প্রবলেম করতেছে লিড লিপার তাহলে বাদ দেন এখন কিন্ডো ইউজ করেন কিন্ডো না কিন্ডো সাইন আপ ডান ওকে এটাও কিন্তু পেইড ফ্রিতে মনে হয় 50 টাকা 60 টা দিবে যান প্রোফাইলে চলে যান এখন কারো প্রোফাইলে যান নিচে যান নিচ থেকে যে কারো প্রোফাইল ওপেন করেন পিপলস আছে না পিপল যে কারো প্রোফাইল ওপেন করেন গেট ইনফো ফোন নাম্বার পাইনি ফোন নাম্বার দেওয়া নাই শাহেদ শাহরিয়ার আপনার সাজেশনে কেন জি ভাই ওই যে শাহেদ শাহরিয়ার আমার ব্যাচমেট আই ডোন্ট নো গুগলে জব পাইছে রিসেন্ট ওর বাসা আমাদের এলাকায় জেলা স্কুলের স্টুডেন্ট ছিল ঢাকা ভার্সিটিতে পড়তো সিএসসি তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা আমাদের কাউনিয়া থেকে নাকি একদিন গুগলে জব পাইছে শুনলাম এটা কি মার্চ এপ্রিল জুলাইয়ে গেছে গুগলে ফিনল্যান্ড আচ্ছা তাহলে আরেকটা প্রোফাইল এটা তো রিসার্চ সায়েন্টিস্ট এট ফেসবুক না পাচ্ছি না তাহলে আর কিছু দেখেন আর কারো প্রোফাইল দেখেন গুগল তো ওরা নিজেরাই চালাক এই কারণে যে কোনো একটা নাম লিখে সার্চ করেন ভাইয়া যে কোনো একটা নাম লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এর মেইল পেছে ফোন নাম্বার পাচ্ছে না নিজেদের প্রোফাইল দেখলে তো শেয়ার হয়ে যাচ্ছে নিজেদের প্রোফাইল দেখার দরকার নেই নিজেদের প্রোফাইল নিজেদের ডাটা নিজেরাই যদি মাইন্ড করেন তা হইলো দুই চারটা প্রোফাইল দেখেন এটা থেকে আমি কিছু আসলো না কিছুই পাইনি
এরা কিছুই পাইনি। এটা কিছুই পাও। আমি নাম্বার পাইছি এক জায়গা থেকে একটা প্রোফাইলে। গুড। বাংলাদেশি প্রোফাইলে কিছু আসবে না। বাংলাদেশে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করে রাখে না। তাহলে হচ্ছে কি দেওয়া যায়? এগুলো খেলোয়াড়ের আইডির মধ্যে জান না, এগুলো তো আমার প্রাইভেসি দেওয়া নেই। রবার্ট লেখেন। ডোনাল্ড ট্রাম্প লেগে ফার্স্ট তো আবার স্পেসিফিক একটা প্রোফাইল সিলেক্ট করেন। আপনি ইউএস ডান ফাইন্ড আউট কিছু দেখেন ইয়াও পাই। মরিনাপুর ডাটা কালেক্ট করে লাভ নাই। মরিনাপুর ডাটা কেউ নিবে না। ডাটা দেওয়াই নেই ভাইয়া, কি নেবেন বলেন? নিবেই না কেউ, কোনো প্রোফাইলে তো ভাইয়া বেশিরভাগ ইয়াতেই তো পাওয়া যায় না, এ তো খোঁজা দেখি অনেক সমস্যা। ফোন নাম্বারটা আপু একটু কষ্ট, কারণ ফোন নাম্বার আপনাদের এখানে আসে কেন জানি না। ফোন নাম্বার সকালে যতগুলো প্রোফাইলে গেছে সবগুলো প্রোফাইলে ফোন নাম্বার পাইছি। ডিলিট করে নিলে কি যাবে? সরি কোন না পাইলে তো খালি থমাসটা কপি করে লেখেন। থমাস আল্লাহ একটা বল। ইনফরমেশন থার্ড ভাই, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কি? এটা মিন কানেকশন। যত বেশি কানেকশন হবে তখন না, ব্লাড কানেকশন। আপনার ফার্স্ট কানেকশন কি? আপনার বাবা মা ভাই বোন ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে যে আপনার সন্তান আপনার ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন বলতে দাদা চাচা চাচি নানা নানি খালা খালু, এরা হচ্ছে সেকেন্ড কানেকশন। থার্ড কানেকশন হচ্ছে যে খালা খালুর ভাই বোন জেঠা জেঠি, এরা হইতেছে আপনার থার্ড কানেকশন। এই ফার্স্ট কানেকশন। কোন স্টেজের কানেকশন এটা ফ্যামিলিতে কোন স্টেজের কানেকশন ওর সেটা বোঝাচ্ছে না। ওর সাথে আপনার সম্পর্কটা কতটা দুঃসম্পর্কে সেটা বোঝাচ্ছে। সেটাই বলতেছি, ফ্রেন্ড লিস্টের বলছি, ফ্যামিলি বলি নাই। ও আচ্ছা, হ্যাঁ ফ্রেন্ড লিস্টে আপনার কানেকশন, আপনার সাথে তার কতটা দুঃসম্পর্কে সেটাই বোঝাচ্ছে। আমি দুঃসম্পর্কেরই দরকার, যত কাছের মানুষ তত তো ইনফরমেশন দিবে না। এখান থেকে আছে কিন্ডো দিয়ে ফোন নাম্বারই বের করো, বাইর করো, যতগুলো প্রোফাইল মন চাই করে টরে ফোন নাম্বার বের করো। একটা প্রোফাইলের ফোন নাম্বার দেখেই স্যার আমরা ফোন নাম্বার বের হবে না, মানে কি বল। তো ভাইয়া এখান থেকে না হয় একটা না একটা বের হবে, যেটা নিয়ে আমরা কাজ। তাহলে আপু এই টেকা খরচ করতে হবে, বুঝছেন ভাইয়া। ফ্রিতে ভাইয়া লিড জেনারেশনে কোনো ওয়ে নেই ভাইয়া। আপনার ইচ্ছা পূরণ করতে গেলে আপনার ইচ্ছার আচ্ছা হইছে লিংক পরে। এখন আগে আমার লিংক দেখেন hunter.io হইছে ইয়া শেষ হইছে। কি বলে কেউ আসার বাকি আছে নাকি ভাইয়া? সবাই তো চলে আসছে মোটামুটি। সুন্দর ভাইয়া নাই কয়রানে কয় উইকেট? 47 রানে অল আউট। গুড। বাংলাদেশ টিম না মানে টি20 ও সেটা
আচ্ছা চ্যাট বক্সের মধ্যে লিংক দিয়ে দিছি। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমার সামনে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কপি করে নিয়ে ব্যস্ত তো। আচ্ছা, সবাই কপি করে নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কপি করেন। আচ্ছা, সবাই কপি করে নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কপি করেন, সমস্যা নেই, ওটা থাকবে, সমস্যা নাই। এখন দেখেন এখানে লিড জেনারেশনের ওয়ার্ল্ডে এই টুলসটা যেই লিডটাকে ভ্যালিড বলবে ওই লিডটা ভ্যালিড, এরপরে আর কোনো কথা নাই। লিড জেনারেশনের ওয়ার্ল্ডে এই লিড এই টুলস এই hunter.io যাকে ভ্যালিড বলবে সে ভ্যালিড, এরপরে আর কোনো এক্সকিউজ নেই। আর এই যাকে ভ্যালিড বলবে সব টুলসই ভ্যালিড বলতে বাধ্য, যাকে ভ্যালিড বলবে সব টুলসই ভ্যালিড বলতে বাধ্য, বাট এটা লিমিটেশন আছে। এটাই হচ্ছে লিমিটেশন প্রাইসিং। ফ্রিতে আপনি 50টা লিড 50টা ডোমেইন ফাইন্ড আউট করতে পারবেন, 50টা ভ্যালিডিটি চেক করতে পারবেন। স্টার্ট ইউজিং হান্টার টুলসে আপগ্রেড when ready। এটা হচ্ছে পার মান্থ। আর এটা হচ্ছে পার মান্থ আপনি 50টা করে ভ্যালিডিটি চেক করতে পারবেন। ঠিক আছে hunter.io এটা হচ্ছে আপনার বাউন্স। আচ্ছা, এখন এখানে রেজিস্ট্রেশন করার কিছু স্পেশাল টেকনিক আছে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সাইন আপে যেতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সাইন আপে যেতে হবে। সাইন আপে ভাইয়া এখানে অ্যাড টু ক্রোম আসতেছে, এটা কি অ্যাড টু ক্রোম করব? আমি কি করছি না জানি না, দেখতে পাইনি। না দেখে তাহলে কথা বলছেন কেন? আপনার কথা বলার তো কোনো রাইট নেই, আগে দেখতে হবে তারপরে কথা বলতে হবে। আমি যখন কথা বলবো তখন আর কথা বলবেন না, এখন পরে কথা বলিয়েন। আচ্ছা, এই যে hunter.io ওয়েবসাইট, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার প্রসেসিংটা একটু ডিফারেন্স। সাইন আপ করার প্রসেসিংটা ডিফারেন্স তাই আমি ওই জিনিসটা আমার পিসি থেকে দেখাচ্ছি, স্ক্রিন থেকে সবাই দেখতে পাচ্ছেন। পরে কিন্তু আর সলভ করে দিব না, এই প্রবলেম কাউকে আর পরে সলভ করে দিব না। জি দেখাচ্ছে জাহানুর আলম দেখতে পাচ্ছেন? ভাই পলাশনা কি অবস্থা? পলাশনা জি ভাইয়া দেখতে পাচ্ছি। আরিফুল ইসলাম, আব্দুল মতিন দেখা যাচ্ছে। সাগর ভাই কই? সাগর ভাই চুপচাপ না, সাগর ভাই আছেন না গেছেন না, কি অবস্থা? আছি ভাইয়া। ওরে কি ব্যাপার, চুপচাপ কেন ভাই? কামরুল হাসান আছেন? কামরুল হাসান, শাহনেওয়াজ, মুস্তাফিজুর রহমান কই ভাই? কথা জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা hunter.io প্রসেসিংটা রেজিস্ট্রেশন প্রসেসিংটা একটু ভিন্ন, তাই hunter.io রেজিস্ট্রেশন প্রসেসিংটা দেখা দিচ্ছে। এই যে hunter.io আমি যে লিংকটা দিছি ওই লিংকটাতে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি দুইটা বাটন দেখতে পারবেন, এখানে সাইন ইন এন্ড সাইন আপ। দুইটা বাটন দেখতে পারবেন, এখানে সাইন ইন এন্ড সাইন আপ। সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে আপনার সামনে একটা পপআপ ওপেন হবে বা একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে দেখতে পারবেন আপনি ওয়ার্কিং মেইল অর বিজনেস মেইল সেম জিনিস। ওয়ার্কিং মেইল অর বিজনেস মেইল সেম জিনিস। ঠিক আছে, এখন আমাদের কোনো বিজনেস মেইল নেই, আমাদের কোনো ওয়ার্কিং মেইল নেই। আমাকে এখন বিজনেস মেইল বা ওয়ার্কিং মেইল বানাতে হবে, তৈরি করতে হবে, রাইট? তাছাড়া তো আমি এখানে সাইন আপ করতে পারবো না। ঠিক আছে জি ভাই। সাইন আপ উইথ গুগল করলেও হচ্ছে আপনারা প্রবলেমে পড়বেন। তো সাইন আপ উইথ গুগল না করে আপনারা ওয়ার্কিং উইথ জিমেইল বা ওয়ার্কিং ইমেইল অ্যাড্রেস যেটা আছে এখানে আপনাকে একটা ওয়ার্কিং মেইল দিতে হবে। আচ্ছা, এখন ওয়ার্কিং মেইল তৈরি করব আমরা। টেম্প মেইল যারা পরিচিত আছেন, জানি না কারা কারা পরিচিত আছেন। টেম্প মেইলের সাথে পরিচিত আছেন কিনা জানি না। টেম্প মেইলের সাথে পরিচিত টেম্পোরারি মেইল, tempmail.org, এটা হচ্ছে টেম্প মেইলের একটা ওয়েবসাইট। এটা টেম্প মেইল কোনো টুলস না, এটা টুলসের ভিতরে টুলসের খাতায় আবার ফেলিয়েন না। টেম্প মেইল এরকম অজস্র টেম্প মেইল সাইট আছে। টেম্পোরারি মেইলের যেসব মেইলের মধ্যে ভেরিফিকেশন কোড যায় বা 10 মিনিট আছে। 10 এটা টেম্প মেইল না, 10 না টেম্পোরারি থেকে হ্যাঁ, 10 মিনিট স্কুল আছে। 10 মিনিট স্কুল আছে। আচ্ছা টেম্প মেইল আসার পরে এখানে চেঞ্জ বাটন একটা দেখতে পাচ্ছেন। চেঞ্জ কপি রিফ্রেশ ডিলিট, চেঞ্জ কপি রিফ্রেশ ডিলিট দেখতে পাচ্ছেন। চেঞ্জ কপি রিফ্রেশ ডিলিট, চেঞ্জ কপি রিফ্রেশ ডিলিট। আচ্ছা, এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব। চেঞ্জ বাটনে ক্লিক করব। আমি চেঞ্জ বাটনে ক্লিক করছি। বিজনেস চেঞ্জ বাটনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লগইন। নিচে দেখতে পাচ্ছেন লগইন এন্ড হচ্ছে একটা ডোমেইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন?
জি ভাইয়া। আচ্ছা লগইনের মধ্যে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের মধ্যে তো কোনো স্পেস থাকা যায় না, আপনারা জানেনই। ইউজারের মধ্যে কোনো স্পেস থাকা যায় না ভাই। না ভাইয়া। এখানে অনেকগুলো ডোমেইন পাবেন। এই যে দেখেন 1 2 3 4 5 4টা ডোমেইন পাবেন। এরকম যে কোনো একটা ডোমেইন সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ডোমেইন সিলেক্ট করে নিচে যে সেভ বাটন আছে দেখতে পাচ্ছেন, আমি কোথা থেকে কোথায় আসলাম, টেম্প মেইলে আসবেন। এই মেইলটা কপি করে দিলে কিন্তু হবে না। এই মেইল কপি করে দিলে হবে না। এই যে চেঞ্জ আছে, চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করে নিচে আসবেন। আপনারা খুব চালাক, এজন্য এই কথাটা বলে দিলাম। চেঞ্জে আসবেন, চেঞ্জে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জে ক্লিক করার পরে যে লগইন একটা অপশন আসবে, এখানে গিয়ে আপনার ইউজার নেমটা লিখবেন। এটা আমার ইউজার নেমটা লিখলাম। ইউজার নেমটা লেখার পরে এখানে ডোমেইন আছে, ডোমেইনটা চেঞ্জ করে দিবেন। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, না চেঞ্জ করতে পারলে চাইলে যেটা থাকবে সেটা দিতে পারেন, সমস্যা নেই। নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন আপনি যে নামটা দিচ্ছেন সেই নাম এবং সেই ডোমেইনে একটা নতুন মেইল জেনারেট হচ্ছে। এখানে একটা টেম্পোরারি মেইল জেনারেট, সেটাই যেটা কপি বাটনে গিয়ে কপি করতে হবে। কপি বাটনে গিয়ে কপি করে সাইন আপে চলে যেতে হবে। সাইন আপে চলে গিয়ে এখানে মেইলটা পেস্ট করে দিতে হবে। পেস্ট ইয়েস মেইল অ্যাড্রেসটা দিয়ে দিছি। কনফার্ম করার পরে আপনার অ্যাডাপ্টটাও হয়ে যাবে, তাই না? হ্যাঁ ওরা ট্রাই করে দেখি, হতে পারে নাও হতে পারে। পাসওয়ার্ড অবশ্যই স্পেশাল ক্যারেক্টার, বড় হাতে ছোট হাতে, নাম্বার, অ্যালফাবেট সিম্বল নাম্বারিক। আমার পাসওয়ার্ড দিলে নিয়ে নেয়। আপনারা কি পাসওয়ার্ড দেন যে পাসওয়ার্ড নেয় না? হ্যাঁ, ভিডিওস এই তো ভাইয়া ডট ভিডিওস দে এবার তুমি ভাইরও পাসওয়ার্ড নিল না। আমারও পাসওয়ার্ড নেয়নি। দেখি বেশি শিক্ষিত হয়ে গেছে। Password cannot be include your name. তুমি আমি ডট 1 2 3 4 5 6 নিচে। ওকে, সাকসেসফুল। ভাইয়ের পাসওয়ার্ডটা তো সুন্দর হইছে। ভিডিওস বলোই নাই। ভিউস আচ্ছা তার এখানে আসবে না, তারা আমি দেখে দিচ্ছি। মুখটা দে। এখানে দেখেন নিচে যে সেন্টার সাবজেক্ট আর ভিউস এর মধ্যে দেখেন হান্টারের মেইল চলে আসছে। যেখানে অ্যাক্টিভেশন আছে, অ্যাক্সেস অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাক্সেস অ্যাকাউন্টে ক্লিক করলে চলে আসবে। আরে দূর, এস্টাবলিশ সিকিউর কানেকশন। এখানে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আমার ফোন নাম্বার ভেরিফাই করার দরকার নাই। ফোন নাম্বারে তো নাই এখন। ওকে, আমার তো ভেরিফাই এর আসে না, আমার হয়ে গেছে। হয়ে গিয়ে লাভ নেই ভাইয়া। আপনি যখনই যাবেন ভেরিফাই করতে বা ফাইন্ড করতে তখনই যাবে ভাইয়া। ইয়েস, এই পর্যন্ত ডান সবার। ওখানে একটা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আরো এক্সট্রা নাম্বার থাকলে দেন, ভেরিফাই করে দিচ্ছি। জি ভাই নেন। 01646 144 000। কোডটা দেন ভাই। আসে নাই ভাই এখনো। ওকে, ওয়েট করেন যাবে। আপনার মেইলটা তাহলে দিয়েই দিই এখানে। চ্যাট বক্সে দিয়ে দিছি, রেখে দেন। এটাই ইউজ করতে পারবেন।
পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েন। ওকে ভাইয়া। না করলে সমস্যা নেই ভাই, আমরা ইউজ করতে পারবো। তুমি ডট 1 2 3 4 আমি তুমি ডট 1 2 3 4 5 6 আমি এটা বড় হাতের আছে। ওকে মেসেজ আসে নাই তো ভাই এখনো। এই যে নিচে সেকেন্ড দেখাচ্ছে, এত সেকেন্ডের মধ্যে অবশ্যই যাবে। আপনার 20 সেকেন্ড ভাই, গুগলের মানে গুগল কেন হান্টারের উপর। নাম্বারটা চেক করে নেন বাপি ভাই। নাম্বার ঠিক আছে, নাম্বার ঠিক আছে, নাম্বার ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলেন 30 বলেন 302888। আচ্ছা এই যে খুলে গেছে। ও আচ্ছা আমার নাম দাও ছিল, আমার নাম নিচ্ছিল না জন্য। আচ্ছা এই যে এখানে এখন যখন ইন্টারফেসে চলে আসবে, ইন্টারফেসে চলে আসার পরে উপরে দেখেন সার্চ, ফাইন্ডার, ভেরিফায়ার, বার, লিড, ক্যাম্পেইনস, এই তিনটা 6টা অপশন থাকবে। 6টা অপশনের মধ্যে এই তিনটা অপশন আপনাদের সবথেকে বেশি কাজে লাগবে। দেখুন ডোমেইন সার্চ করলে যে ওই ডোমেইনের আন্ডারে আমরা যখন কোনো বিজনেসের মেইল খুঁজতে যাব, কোনো বিজনেসের আমরা স্ক্রাপ দিয়ে খুঁজছি কোনো বিজনেস ওয়েবসাইটে গিয়ে, কোনো ওয়েবসাইট থেকে যেসব স্ক্রাপ দিয়ে যেসব ডোমেইন যেসব ওয়েবসাইটের মধ্যে স্ক্রাপ ডাটা পাবে না, সেই ওয়েবসাইটগুলো আপনাদের এখানে এসে সেই ওয়েবসাইটের ওয়েবসাইটের ডোমেইনটা এখানে দিতে পারেন। যেমন ধরলাম fiverr.com। দেন fiverr.com এর আন্ডারে এই ডোমেইন দিয়ে কতগুলো মেইল আছে? 102টা মেইল আছে, দেখছেন? এবং সে বলে দিচ্ছে প্রত্যেকটা মেইল ভেরিফাইড। কনফিডেন্টলি বলতেছে সে 93%। এবং প্রত্যেকটা মেইলের সোর্স ফাইল দিয়ে দিছে। দেখেন সোর্স ফাইল, এই মেইলগুলো কোন ওয়েতে চেক করছে, কোথায় পাইছে, সোর্স ফাইল দিয়ে দিচ্ছে। এর উপরে আর অথেন্টিকেশনের কোনো ওয়ে আছে? সোর্স ফাইল দিয়ে দিচ্ছে সে কোথা থেকে মেইলগুলো ভেরিফাই চেক করছে, প্রত্যেকটা মেইলেই সোর্স ফাইল দিয়ে দিচ্ছে। সে কোন কিসের থ্রুতে মেইলটাকে ভেরিফাইড ভ্যালিড বলতেছে, সেই ওয়েটাও সে বলে দিচ্ছে। এখান থেকে পার্সোনাল মেইল আছে, পার্সোনাল মেইল চলে আসছে। এগুলো হচ্ছে পার্সোনাল মেইল সব। এখানে পার্সোনাল এবং জেনারিক সবগুলোর মেইলই চলে আসছে। এখানে পার্সোনাল এন্ড জেনারিক সবগুলোর মেইলই চলে আসছে। তো এখান থেকে এরকম করে যেসব জেনারিক হচ্ছে যেগুলো সাপোর্ট কমিউনিকেশনের জন্য। এই যে দেখেন সাপোর্ট, কমিউনিকেশন, ইনফো, প্রাইভেসি, কমিউনিটি, লিগ্যাল, অ্যাফিলিয়েট, আউটলুক, এই যে সব মেইল এগুলোকে জেনারিক মেইল বলে। পার্সোনাল তো পার্সোনাল, অলের মধ্যে পার্সোনাল জেনারিক দুইটাই থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনগুলো মেইল ভ্যালিড, কোনগুলো মেইল ইনভ্যালিড, সেটা এখান থেকে আমরা বের করতে পারতেছি। এখানে দেখেন দুইটা জিনিস পাচ্ছি, একটা নাম পাচ্ছি, একটা হচ্ছে মেইল পাচ্ছি। নাম পাচ্ছি, মেইল পাচ্ছি। মেইলে ক্লিক করলে যে কপি লেখা আসছে, দেখছেন? এই যে মেইলে ক্লিক করলে, মেইলের উপরে মাউস রাখলে কপি লেখা আসছে, মেইলে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। নিতে পারছেন? মেইলে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে? এরকম করে 50টা দিয়ে দেখেন কয়টা আছে। এই যে 3টা চলে গেছে, আর 50টা আছে। 3টা চলে গেছে আর 50টা আছে। সার্চ করে বের করছি আমি। এখন সার্চ করে বের করলে চলে যায় কয়টা। কপি করলে আপনার ডাটা ডাটা চলে যাবে, আপনার ডাটাটা কপি না করে তো ওখান থেকে নিতে পারি। এখান থেকে কপি করতে হবে, এখান থেকে কপি না করে এই যে এক্সটেনশন ইউজ করলে আপনারা এখান থেকে ডাটাগুলো পেয়ে যাবেন। তাহলে তো হচ্ছে আমাদের আর ক্রেডিট নষ্ট হচ্ছে না। ইয়েস সার্চের ক্রেডিট আলাদা, আর মানে ইমেলের ক্রেডিট আলাদা, আবার নাম্বারের আলাদা। ভেরিফিকেশনের ক্রেডিট আলাদা আর সার্চের ক্রেডিট আলাদা। সার্চ করে যেটা পাবেন সেটা ক্রেডিট আলাদা, ভ্যালিডিটি চেক করতে গেলে সেটার ভ্যালিডিটি আলাদা। আচ্ছা, এখন কারো যদি এই পারসনটা, এখন আমাদের খোঁজা প্রয়োজন এই পারসনটার কাজ কি, এই পারসনটা কি করে, এই পারসনটার নাম নিয়ে গিয়ে গুগলে সার্চ করবেন। এই পারসনটাতে রোল কি, এই পারসনটার রোল চেক করতে গেলে আমাকে এখান থেকে জাস্ট লিংকডইন যে নামটা লিখে সার্চ করলে লিংকডইন চলে আসবে। হেড অফ গ্লোবাল কমিউনিকেশন হচ্ছে ফাইবারের হেড অফ গ্লোবাল কমিউনিকেশন। এর ডেজিগনেশন পেয়ে গেলাম। আর লিংকডইন থেকে ডেজিগনেশন পাবো, মেইল পাবো, ফোন নাম্বার পাবো, লোকেশন পাবো, সবই পাবো আমরা লিংকডইন থেকে, তাই না?
লিংকডইন থেকে আমরা সবই পাচ্ছি। লিংকডইন থেকে এই যে দেখেন তার লোকেশন পেয়ে গেলাম, তার ডেজিগনেশন পেয়ে গেলাম, তার ফুল নেম পেয়ে গেলাম, তার কোন কোম্পানিতে জব করে সেটা পেয়ে গেলাম। কিন্ডো দিয়ে যদি পসিবল হয় তাহলে কিন্ডো দিয়ে এখানে আমরা তার ইয়াটাও বের করে ফেলবো। খুব সুন্দর। এখান থেকে তার আমরা হচ্ছে যে ফোন নাম্বারটাও বের করে ফেলবো। দেখি কোথায় কিন্ডো সার্চ করতেছে, ফোন নাম্বারও পেয়ে গেছি। আর কিছু লাগে? একটা মানুষের আর কিছু দরকার আছে? না ভাইয়া। এই যে নাম্বার কপি হয়ে গিয়েছে, এই যে মেইল, এই যে এখানে এই মেইলটা দেখেন, এই মেইলটা চেক করেন, এটা কি আছে? এই মেইলটা আর কিন্ডো যে মেইলটা দিছে এই মেইলটা কি এক? না ভাইয়া। এই মেইলটা এখন এই মেইলটার আমরা ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি চেক করি। এই মেইলটা ভ্যালিডিটি যে এখানে মেইলটা নিয়ে এসে জাস্ট ভেরিফাই accept all মানে এই মেইলটা নেওয়া যাবে। ভ্যালিড দেখছেন, ফরম্যাট ভ্যালিড। accept all মানে হচ্ছে ভ্যালিড বলেছে। আমি আপনাদেরকে বলছিলাম ক্যাচ অল accept all যেসব মেইল থাকবে সেসব মেইল ভ্যালিড। দেখছেন হান্টার বলে দিচ্ছে এই মেইলটা ভ্যালিড এবং সে সোর্স লিংকও দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন hunter.io থেকে আমি কোন কোম্পানির যদি মেইল না পাই সেই কোম্পানির ডোমেইনের আন্ডারে কতগুলো মেইল আছে সেটা বের করতে পারতেছি। সেই মেইলগুলো থেকে সেই নামটা পাচ্ছি, সে তার ডেজিগনেশনটা আমি লিংকডইনে সার্চ করলে এখানে যদি কেউ নেমটা লিখে যদি সার্চ করেন তাহলে তার ইয়াটা গুগলে নেমটা লিখে সার্চ করে লিংকডইন প্রোফাইল আসবে। না আসলে এখানে সাইডে তো লিংকডইন লিখে দিয়ে সার্চ করতে পারেন, এটা আপনারা খুব ভালো করে পারেন। এখান থেকে যখন আমি তার লিংকডইন প্রোফাইলে চলে যাব, তার লিংকডইন প্রোফাইল থেকে তার লোকেশন পাবো, তার ফুল অ্যাড্রেস পাবো, ডেজিগনেশন পাবো এবং কিন্ডো ইউজ করলে আমি এখান থেকে তার ফোন নাম্বারটাও পেয়ে যাব। ক্লিয়ার? জি ভাই। এবং দুইটা মেইল পাইলাম না, দুইটাতে দুইটা মেইল, তাহলে দুইটা মেইলই আর ভ্যালিড। দুইটা মেইলই ভ্যালিড। এই মেইলটা তো ভ্যালিড। আবার এই মেইলটা ভ্যালিডিটি চেক করার জন্য দিছি, এই মেইলটাও ভ্যালিড দেখাচ্ছে। তার দুইটা মেইলই ভ্যালিড। সে দুইটা মেইলই ইউজ করে। ক্লিয়ার? হ্যাঁ। এই হচ্ছে hunter.io, এই হচ্ছে hunter.io এর কাজ। এরপরে তো আরো আছে, কিটা করব? আমাদের ব্রেক দেন 30 এ দেই। আমাদের ব্রেক 30 এ দেই। 5 মিনিট হবে না আমাদের ব্রেক? হবে সমস্যা নেই। ওকে তাহলে এখানে আমি ভেরিফাই দিয়ে চেক করলাম, কি বলে hunter.io ভেরিফাই দিয়ে চেক করলাম। ভেরিফাই দিয়ে চেক করার পরে তার হচ্ছে যে সবকিছুই অল এন্ড এভরিথিং আমি ভেরিফাইড কি নন ভেরিফাইড এটা হচ্ছে বের করে ফেলতে পারলাম। আচ্ছা এরকম আরো অনেক টুলস আছে, কিছু এই টুলস গুলো এখন আরো কিছু টুলস আছে যেগুলোর সাথে আজকে আমরা পরিচিত হব। আর আপনার এটার মধ্যে আর কি বাকি রাখছিলাম আপনাদের? এটা দেখাইছি, কিন্ডো দেখাইছি, আর কিছু আছে এটার মধ্যে? এটার মধ্যে তেমন কোনো কিছু নাই। নেম টু মেইল, ওই নেম টু মেইল যে মাউস রেখে যে একটা পপআপ ওপেন হচ্ছে না, এটা নেম টু মেইলের কাজ। ভাইয়া হান্টারের নাম্বার ভিজিট করার পরে যে লিংকডইন দিয়ে লগইন করতে বলতেছে ওইটাই করব? নাম্বার ভিজিট করার পর লিংকডইন দিয়ে লগইন করতে বলতেছে মানে? আমার তো কোথাও লিংকডইন দিয়ে লগইন করতে হলো না। ভাইয়া তো লিংকডইন দিয়ে করলো না, সব বিজনেস মেইল থেকে যা করলো ক্রিয়েট করে। লিংকডইন এর কাজ না। আমার তো এখানে লিংকডইনের কোনো কাজই করলাম না আমি। লিংকডইনে ডাইরেক্ট আমি সার্চ করে তার প্রোফাইলটা লিংকডইনে বের করলাম। প্রোফাইলটা লিংকডইনে বের করে এখান থেকে তার হচ্ছে যে ডেজিগনেশন, লোকেশন এসব নিলাম, কোম্পানি অ্যাড্রেস নিলাম, নেওয়ার পরে তার এখান থেকে কিন্ডো দিয়ে তার ফোন নাম্বার আসছে। সাইন ইন ভাই সাইন আপ করতে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে সাইন আপ করেন। আমি সাইন আপ করতে যেভাবে দেখাইলাম সেভাবে সাইন আপ করেন। ভাই আরেকবার দেখা দিলে ভালো হতো। একটা সাইন আপ কি দুইবার করা যায়? দেন আপনার ফোন নাম্বার দেন, নাম্বার দেন, মেইল দেন, আমি ভ্যালিডিটি চেক করে দিচ্ছি। কিভাবে এটা দেন? হ্যাঁ তারপরে কি স্ক্রিনশট দেন ভাই, স্ক্রিনশট দেন ভাই। কিন্তু এখন লেখা আসছে লাস্টে থ্যাংক ইউ ফর জয়নিং হান্টার
ভেরিফিকেশনের জন্য আবার ইয়ে চাচ্ছে সাইন ইন স্ক্রিন শেয়ার দেন নেটওয়ার্ক ঝামেলা করতেছে প্রেজেন্টেশনের অপশনটা আসতেছে না একটু ভাইয়া আমার নেটওয়ার্ক ইয়া হয়ে রয়েছে মানে ওই প্রেজেন্টেশন স্ক্রিন হয়ে রয়েছে একটু ঝামেলা করতেছে কথা শোনা যাচ্ছে কিন্তু আচ্ছা আমি করতেছি একটু দেখেন আপনি কি বলেন দেখেন চেঞ্জে ক্লিক করলে শুধু মেলটা চেঞ্জ হচ্ছে না চেঞ্জে ক্লিক করেন হ্যাঁ চেঞ্জে ক্লিক করে নিচে যান ওই যে লগইনে ওখানে গিয়ে একটা নাম আপনি ইউজার নেম দেন নাম সেভ করে দিলাম মেইলে গিয়ে ভেরিফাই করেন মেইলে গিয়ে ভেরিফাই করছেন ভেরিফাই করেন সার্চ করতে গেলে আপনার ফোন ভেরিফিকেশন যাবে একটা সার্চ করেন ফোন ভেরিফাই যাবে আপনি অন্যটা করেন আমারটাই করতে হবে না এমন কোনো কথা নেই চলে আসছে ওকে ভাই কমপ্লিট কিছু তো লাগবে না এই যে দেখলেন সাগর ভাই এই ভাই আমার এটার পরে লিংকডইনের পেজটা আসছে আমি একটা স্ক্রিন শেয়ার দেই দেন আমি ঢাকা এই যে ভাইয়া আমি গতকাল সকালে আচ্ছা হান্টারে ক্লিক করেন হ্যাঁ
ফোন ভেরিফাই করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ কারোই আসেনি এই পর্যন্ত, আমি এই প্রথম দেখলাম আপনি লিঙ্কডিন চাইলাম। আচ্ছা এটার একটা এক্সটেনশন আছে, আপনারা এক্সটেনশন অ্যাড করে রাখতে পারেন। সাগর ভাই কি এক্সটেনশনে ইয়া করলো নাকি আলাই নাকি এই জন্য আছে লিঙ্কডিন? না মানে ট্রু কলার লাগাইছি তো আননোন নাম্বার আসলে কে ফোন দিছে নামটা ওঠে কঠিন জিনিস। ট্রু কলার হেভি তো হয়ে গেছে মনে হয়। ভালো লাগবে। হ্যাঁ হয়ে গেছে। এখন আপনি হান্টারে চলে যান। আমারটা লেখছো we have not been able to verify it to provide access to the free plan. আপনি প্রথম থেকে কি করছেন ভাই? আপনি যে কি করছে কি করছেন? কারো আসতেছে এরকম তো আসার কথা না। ভাই গুগল দিয়ে সাইন আপ করছেন নাকি আবার? তাই কি না। আচ্ছা আপনি আরেকবার ট্রাই করবেন? আমি আরেকবার ট্রাই করি একটু। এটা লগ আউট করেন, আরেকবার অ্যাকাউন্ট খোলা ট্রাই করেন। আরেকবার ট্রাই করি আমি। এখনই ট্রাই করেন, এখনই ট্রাই করেন। লগ আউট করেন, এখনই ট্রাই করেন, আরেকটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করেন। টেম্পোরারি মেল কই? টেম্পোরারি মেইলই তো দেখি না আপনার। টেম্পোরারি মেইল কই ভাই? আমি কেটে দিছি, ওই করার পরে কেটে দিছিলাম। মেইলটা তো লাগবে পরবর্তীতে লগইনের সময়। না এই যে সেভ করে রাখছিলাম এখানে। নিচে sign up করেন।
মেইলে যান করেন। নাম্বার আরেকটা দেই, আগেরটা না দিয়ে। আগেরটা তো আর নিবে না। ভেরিফিকেশনটাতে মেইল অজস্র পাওয়া যাবে, শুধু নাম্বার ভেরিফিকেশনের তো কাহিনী নেই। কি ব্যাপার, এটা নিজে নিজে ইয়ে হয়ে যাচ্ছে। ডেস্কটপে মেবি কোনো প্রবলেম আছে। কোথাও মানে ব্যাক স্পেস বাটন ইয়ে হয়ে রয়েছে। এটা সম্ভবত আপনার র্যামের প্রবলেম হলে এরকম হয় মাঝে মাঝে। অ্যারো কিগুলা অথবা ব্যাক স্পেস ইন্টার বাটন এক একে কাজ করে। নাম্বারটা কোথাও লিখে কপি করে নিয়ে সেখানে পেস্ট করেন। অন্য কোথাও জানা যাবে। সেটা পিসি না আর কিছু ভাই। ডেস্কটপের সামনে রাখেন না, পিসি এমনিতে ভারী হয়ে যায়। ডেস্কটপ সবসময় ফাঁকা রাখবেন, যা ফাইল সব আপনার উইন্ডো অথবা ভিতরে রাখবেন। এটা আমার সবচেয়ে বড় বদভ্যাস। এতে অ্যামাজন বানায় ফেলাইছে। আপনার এমনিতে স্লো হয়ে যাবে তখন। অ্যামাজনের গহীন অরণ্য। চলে যাচ্ছে। আমি দেখি হবে না মনে হয় ভাই, এখন পেইন ভাই ওখানে দিয়ে ইন্টারসেপ্ট হবে কি না? আচ্ছা, আপনার ভেরিফিকেশন কোডটা প্রয়োজন না? আপনার সেকেন্ড কি আছে? না, সব চলে গেছে, অট হয়ে গেছে। জিনিসটা কিন্তু মজার। আমার একটা পিসি এরকম সমস্যা করে, এরপর র‍্যাম চেঞ্জ করতে কি না, এই দেখেন অন্য কোনো এতে কিন্তু করতেছে না। এখানে যেমন এখানে এই যে দিল করতেছে না, ওইটা দেখলে ঝামেলা। ভাই পেজটা একবার রিলোড দিলে সমস্যা হবে কি? ও তো তখন থেকে রিলোড নিচ্ছেই, অটো নিজে নিজেই রিলোড অফ নিচ্ছে। করে আবার দিয়ে দেন দেখি। এই যে আমি কিছু করতেছি না, অটোমেটিক ইয়ে হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে যাচ্ছে এটা। জাম্পিং। আচ্ছা ভাই ঠিক আছে, এটা আমি পরে ট্রাই করব এটা আবার। এটা কিন্তু আপনি আজকে রাতটা পার করে দিতে পারবেন। এর সাথে সময় দিলে আজকে রাতটা পার হয়ে যাবে আপনার। নাহলে অন্য কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। দেখি নাম্বার তো ঠিকই আছে, কোডও তো আসছে, সবই তো আসছে, আমাকে জাস্ট ভেরিফাই করতে হবে। এই ঠিক আছে, না একটা নামাজের ব্রেক নেন, তাড়াতাড়ি ঝটপট চলে আসেন। ওকে। ভাই যাবেন না থাকবেন? হ্যাঁ ভাই, এই সবাই লিংকগুলো আমাকে দেন। এক্সটেনশনের লিংক। এক্সটেনশনের লিংক সব দিচ্ছি। গ্রুপে দিছ না ভাই? করে খুঁজেছেন আচ্ছা গ্রুপে দিব এখন, আমি মেসেঞ্জারে গ্রুপে দিব এখন সবগুলো একসাথে সবাই নিয়ে। আচ্ছা, এই তো আজিল ভাই আমাদের। এই আজিল ভাই মেসেঞ্জারে দিন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন। মেসেঞ্জারে হ্যাঁ ওইটা করব। আচ্ছা এখানে দিলে গুলো দিয়ে দেন। দিলে আমার হোয়াটসঅ্যাপে তো মেসেজ অযথা মানে মেসেঞ্জারে সবগুলো একসাথে করছি তো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে। সব লিংক অথবা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা সব হোয়াটসঅ্যাপে দিব, শেয়ার করব তাহলে। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে। শীট নাই আপনার নাকি? আসো ভাই, চলে
হ্যাঁ হ্যাঁ বাজারে নিচে থেকে আমি ক্লাস শেষে এখন বের হবো তাড়াতাড়ি ক্লাস শেষ করো ওই ড্রেসে যাচ্ছিস কেন ওই যাবি তুই শ্যামলি যাবি কলেজে হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ আজকে যাবি হ্যাঁ হ্যাঁ আজকে আসবা বলছি এই মহলতটা সমস্যা নেই আজকে আসবা বলছি ঠান্ডা লাগবে নিচে একটা ফ্যান পরে না ফ্যান করবো না তুই তাড়াতাড়ি ক্লাস শেষ কর দাঁড়াও আমি ওই যে কম্বলটা নিয়ে আসি সাদা কম্বল হ্যাঁ আকাশের এখনো বিশ্বাস আছে যে কোনো সময় বৃষ্টি হতে কুয়াশা আর বৃষ্টি কুয়াশা আকাশেও বৃষ্টি সারা রাইতে আবার শীত ভিজবে তো কখন শেষ হবে ক্লাস 7টা থেকে 6:30 পরে 6:30 পরে মানে 6:30 আশেপাশে ক্লাস শেষ হবে চলো भैया भैया के तेरे मोहल्ले ভাইয়ের গান শুনছ ভাই ভাই বলে গেছে মাইক অফ করতে হ্যালো ওই যে ইয়ার লিংকগুলো হোয়াটসঅ্যাপে দিছি যা লাগবে নিয়ে আনি থেকে এক্সটেনশনের লিংক আছে আর নিচে দুটো আছে পেপার স্ট্যান্ডার্ড আচ্ছা ইয়ে তো 5টা দিল না আইটার লিংক তো দেয়নি নাকি
এক্সটেনশন 5টা দিছে আর একটা বলছে কারো ইচ্ছা হইলে অ্যাড করে নিতে। না না ওটা ঠিক আছে, ওটা আলাদা। না না আরেকটা দিল না, যে কি দিয়ে নাম ওটা, শেষে যে দিন একটা এক্সটেনশন তো আমার কাছে নাই। জেড দিয়ে কিন্ডো ওটা আছে নাকি আপনার? লিংকটা তাহলে দিয়েন তো। আমি দিচ্ছি। কাছে তো ছিল না 2 3 আজিজ ভাই হ্যালো। ইনি কিন্তু কারণ ঘুমায়। আমি হ্যাঁ ঘুম করে গেছে কাজের উপর নাকি? ওই কিন্ডো ইয়াটা দিয়ে তো লিংকটা এইখানে দেন মাহমুদ ভাই। আচ্ছা ঠিক আছে, না অন্য কারো সাথে থাক ভাই, দেখি অন্য কারো সাথে থাকলে আর কষ্ট করতে হবে না আপনার ভাই। যার কাছে দেন না ইন্ডো না না দিচ্ছি, দেখেন না লিঙ্ক ছাড়া নাকি মরি যায়। লিঙ্ক কই দেব? স্ক্রিনশট মারি দেব? সবাই তো ট্যালেন্ট দেয় না, স্ক্রিনশট মতো। সমস্যা নাই, আমি হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট করে মেসেঞ্জারে দিয়ে দেব। আচ্ছা তাহলে আমি ডিলিট করলাম লিংক গুলো। ডিলিট করার আগে স্ক্রিনশট করে রাখি, তারপর ডিলিট দে। কি ভাই না এখন স্ক্রিনশট ছাড়া কথা হবে না, সব সময় স্ক্রিনশট। আসলে ভাই স্ক্রিনশট থাকতে কেন আমরা কপি করতে যাব? আচ্ছা ভাই স্ক্রিনশট দিলে ভালো আছে, আপনাদের একটু টাইপিং প্র্যাকটিস হবে, কাজে লাগবে। টাইপিং স্ক্রিনশট হ্যাঁ এই সেটাই 8টা পাস করার জন্য এই যে স্ক্রিনশট দিছি, যা যা লাগবে না। নতুন ট্রেন্ড একটা এটা ভাই স্ক্রিনশট। আমাদের এই গ্রুপেও চলবে স্ক্রিনশট দেখো। আচ্ছা আসছে সবাই? ভাইয়া গান বলতে ধরে কেন না তাই আমি গেল ভাই? না আমি না, ওটা রুমমেট ছিল। বাইরে যাচ্ছিল তো এই কারণে। জি ভাই আসিফ আসেনি তাই না? না উনি আবার কালকে আসি বলো ভাই আমি ছিলাম। নাম তুলে নাই কেন? অবশ্য আমার প্রবলেম মনে হয় রে।
আজিজ ভাই হ্যালো। আচ্ছা দেখি এই টুলসটা এখন ফ্রি আছে কিনা আল্লাহ জানে। হান্টারের কাজ সবাই বুঝতে পারছেন তো? জি ভাইয়া। ডাক্স এস ওকে ডাক্স সুপ। এতগুলো টুলস দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে না আপনাদের? জি ভাই, মাঝে মাঝে সন্দেহ লাগে যে কি করে এতগুলো টুলস মানে কিরকম একটা ভুলি যায় যে কি ক্লাসটা কি কিসের জন্য ছিল, মানে কি নিয়ে এই জেনারেশনের টুলস এর উপর। লিড জেনারেশন ভাই এটা ছাড়া কোনো ওয়ে নেই। লিড জেনারেশন করতে গেলে তবে এতগুলো টুলসের জন্য ভাই একটু মানে এই যে প্রথমের দিকে যেমন বললাম না ভাই কিওয়ার্ডটা সুন্দর ছিল, সব ক্লিয়ার। টুলস টুলের জন্য একটু পেইন মনে হয়েছিল, এখন তো বুঝলাম এগুলো সবগুলো টুল, পেইন নেওয়ার কিছু নাই কাজে। হ্যাঁ দেখি শনিবারে মনে হয় আপনাদের সবগুলো নিয়ে আপনাদের লিড জেনারেশন ফরম্যাটিংটা দেখাই দেবো যে কীভাবে লিড জেনারেশনগুলো সাজাবেন, কী কী লিড জেনারেশন করবেন, এই ফরম্যাটিংটা দেখাই দেবো। আর মনে হয় একটা রিভিশন ক্লাস দিব। জি ভাই, তাহলে সবগুলো নিয়ে এ টু জেড প্রথম থেকে শুনতো না ভাই? হ্যাঁ এ টু জেড, জি ভাই ওইটা দিলে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো হবে পুরোটাই। আজকে যে এক্সটেনশন গুলো দিলেন এগুলা কোনটা দিয়ে কি কাজ হবে একটু বললে ভালো হতো। তো এতক্ষণ থেকে কি দেখাইলাম তাইলে ভাই? সব শেষে যদি এখন রাধা কৃষ্ণের গল্প শেষে যদি আমার নেট প্রবলেম ছিল, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে গেছে, এইজন্য এতক্ষণ থেকে ভাই বলেননি, এখন ক্লাস শেষের সময়টা বলতে ইয়া ছিল ওইগুলা নিয়ে তো টপিকটা ছিল তো এইটা। ফোন নাম্বার এগুলা কোনটা দিয়ে ইয়া করা যাবে একটু বললেই হবে। আচ্ছা দেখি ক্লাসটা শেষ হয়ে দেখা যাক শেষের দিকে এখন একটা রিক্যাপ করা যাবে। ঠিক আছে সবাই তো মনে হয় চলে আসছে ভাইয়া। কোথায় যাচ্ছে? না না চলে আসছে। ও আচ্ছা হ্যাঁ, আমার তো স্ক্রিন শেয়ার করছি, আমি তো আমার ক্লাস শুরুই করে দিয়েছি, আমি তো স্টপ নাই। প্রোফাইল ডাউনলোড করা যাবে, স্ক্যান প্রোফাইল, রিবোট, ডাউনলোড ডাটা।
না ফ্রি নেই, পেইড হয়ে গেছে। আর একটা টুলস ছিল লিঙ্কডইন সেলস নেভিগেটর। লিঙ্কডইন সেলস নেভিগেটর নামে একটা টুলস ছিল, ওই টুলসটা পেইড হয়ে গেছে। ওই টুলসটা দিয়ে ওই যে নেম টু মেইলের মতন আপনি যখন ওই টুলসটা কোনো মেইলের উপরে নেম টু মেইলে গিয়ে মাউস রাখার সাথে সাথে একটা পপ আপ ওপেন হয়েছিল না সেলস নেভিগেটর, ওই টুলসটা যখন কাজ করতো তখন ওই মাউস রাখার সাথে সাথে ওই প্রোফাইলের একটা সব সোশ্যাল মিডিয়া, ওই প্রোফাইলের ইমেজ, নাম, ফুল নেম যা আছে সব কিছু বেড়ে আসতো। ওটা এখন রিমুভ করে দিচ্ছে গুগল থেকে। এখন সেলস নেভিগেটর নামে লিঙ্কডইনের একটা হচ্ছে পেইড টুলস আছে, যেটা দিয়ে আপনি স্পেসিফিকলি টার্গেট করে করে কাজ করতে পারবেন। কারণ কেন, লিঙ্কডইনে কোনো কিছু সার্চে দিলে সেকেন্ড পেজ থার্ড পেজে গিয়ে আমরা লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারি না। আমরা সেকেন্ড পেজে থার্ড পেজে গেছেন কিনা কখনো জানি না, সেকেন্ড পেজ থার্ড পেজে গেলে দেখতে পারবেন যে লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে। তো আপনি আমাদের কাছে সেলস নেভিগেটর পেইডটা থাকে, সেলস নেভিগেটর পেইড প্ল্যাটফর্মে, ওটাতে ফ্রিতে কোনো কিছুই করার কোনো ওয়ে নেই। তো সেলস নেভিগেটরে যখন যাবেন তখন দেখতে পারবেন যে ওটা আপনাকে কোনো ইয়া দিবে না, আরে দিস প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল শো করবে না, সবগুলো প্রোফাইলের ডাটাই শো করবে আপনার সামনে। যে প্রোফাইলগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে, প্রোফাইল ব্লার হয়ে যাচ্ছে। আমার তো কানেকশন বেশি, এই কারণে মনে দেখাচ্ছে। বাহ, ভালো তো। ছবি দেখাইলো এত ভালো। গত রাতে আমি 20 নাম্বার পেজ পর্যন্ত গেছিলাম, তারপরে স্মুথলি দেখাইছিল সবকিছু। 20 নম্বর পেজ মানে পেজ বেশি, পেজ স্ক্রল করার পরে আপনার সার্চের লিমিট আছে, লিঙ্কডইনে সার্চের লিমিট আছে। দেখছেন এই প্রোফাইলগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এই প্রোফাইলগুলো কিন্তু আছে, এই প্রোফাইলগুলো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আপনাদের যখন প্রোফাইলগুলো বেশি সার্চ হবে, সার্চ হওয়ার পরে এই প্রোফাইলগুলো আপনাদের লিঙ্কডইন প্রোফাইল হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, দেখতে পারবেন না, এরকমটা হবে। তো আমি এই মাসে তেমন একটা সার্চ করিনি, এই কারণে হয়তো বা আমার এই জিনিসটা এরকম। এটা কি রকেটিস না স্ক্রাপ? এটা হচ্ছে স্ক্রাপ। আচ্ছা, আর কিছু টুলস আছে, এই টুলসগুলো দিয়ে নিই। এই টুলসগুলো হচ্ছে যে টুলসগুলো দেখালাম এরকমটাই কিছু টুলস, আহামরি তেমন কোনো কিছু না। এই টুলসগুলো একটু চেক করে নেবেন, এই টুলসগুলো একটু হচ্ছে নিজের মতন করে চেক করে নেবেন, তাহলে হয়ে যাবে। টুলস তার মধ্যে একটা টুলস নাম হচ্ছে কি যেন, লিঙ্কডইন get response get response get response get response get response ঠিক আছে গেট রেসপন্স লিঙ্কডইন এক্সটেনশন লিখে সার্চ করলে চলে আসবে লিংক ওগুলো দিয়ে দিই response no responder কোনটা get response no responder না get prospect get prospect get response না LinkedIn get prospect
পারছি অবশ্যই। গেট প্রসপেক্ট কমপ্লিট। হ্যাঁ ভাই পারছি। কি অফ করলেন ডেস্কটপ? অফ করে করলেন না ওভাবে? না এটা হিস্টোরি ক্লিন দিয়া তারপর নতুন করে করছি। এই যে গেট প্রসপেক্ট, এটা আরেকটা এক্সটেনশন। আমার কাছে ভাইয়া নাম্বার লাগে না, এমনি হলো। নাম্বার লাগবে ভাইয়া। কেন হইছে? তারপর কি করব? তারপরে আবার নাম্বার লাগবে। আপনি কোনো কিছু সার্চ করতে গেলে আপনার নাম্বার লাগবে। দাঁড়ান সার্চ করতেছি। তারপরে হচ্ছে গেট প্রসপেক্ট দিলাম না, মাইন্ড লিডস। মাইন্ড লিড, মাইন্ড লিড, মাইন্ড লিড। Mind lead. তারপরে আছে হচ্ছে লিড আইকিউ। মাইন্ড লিড, এটা হচ্ছে লিড আইকিউ। লিড আইকিউ এক্সটেনশন, লিড আইকিউ। তারপর হচ্ছে ফাইন্ড দ্যাট, তারপর হচ্ছে লিড আইকিউ, লিড আইকিউ। এটারও এক্সটেনশন আছে লিড আইকিউ এর, লিড আইকিউ এর এক্সটেনশন আছে। তারপরে হচ্ছে মিট আলফ্রেড। কি ব্যাপার ভাই, আর কত শুধু দিতেই আছেন। সব দিয়ে দিচ্ছে ভাইয়া। ভাই দেন, উপকার হবে আমাদের। পরবর্তীতে যদি কোনো অর্ডার পাই, যখন যেটা প্রয়োজন হবে, যখন যেখানে গিয়ে আটকায় যাবেন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ইউজ করবেন, বুঝছেন? যখন যেটাতে গিয়ে প্রয়োজন হবে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটাই গিয়ে ইউজ করবেন। প্রোফাইল এই টুলসগুলো সব সেম ভাইয়া, এই টুলসগুলো সব সেম, জাস্ট শুধু সাইন আপ করতে হবে। সাইন আপ করলেই হচ্ছে যে আপনি এই যে এক্সটেনশন আছে, এক্সটেনশন আছে কি এক্সটেনশন না, এটা এক্সটেনশন নাই। হ্যাঁ লিড আইকিউ, ঠিক আছে। লিড আইকিউ এগুলো টুলস একটা সময় মাইন্ড লিডের তো এক্সটেনশন নাই না ভাইয়া? না, যেমন এটার এক্সটেনশন নাই, মাইন্ড লিডের এক্সটেনশন নাই, এটা নাই, এক্সটেনশন নাই। মিট আলফ্রেড না, এটা এক্সটেনশন নাই। মিট আলফ্রেড, মিট আলফ্রেড আরেকটা দুইটা মনে হয় আছে। লিঙ্কডইন হেল্পার নামে একটা আছে, লিঙ্কডইন হেল্পার। সবই শেষ দিয়ে দিলাম। লিঙ্কডইন হেল্পার, এটার এক্সটেনশন আছে। হেল্পার, লিঙ্কডইন হেল্পার, লিঙ্কডইন হেল্পার।
লিঙ্কডইন হেল্পারের কাজ দেখেন, লিঙ্কডইন হেল্পার ভালো একটা এক্সটেনশন। লিঙ্কডইন হেল্পারটা অ্যাড করে দেখি। লিঙ্কডইন হেল্পার সার্চে হেল্প করে। লিঙ্কডইন হেল্পার তো এক্সটেনশন আছে। হেল্পারটা লিঙ্কডইন হেল্পার। লিঙ্কডইনে হেল্প করার এক্সটেনশন আছে? আপনি কোথা পেলেন লিঙ্কড হেল্পার? লিঙ্কড হেল্পার আর চাইেন না ইমেল। কার খুঁজতেছেন? কারেও খুঁজতেছি না, লিঙ্কডইন হেল্পারে খুঁজতেছি। ইমেল দিয়ে সার্চ দিই। লিঙ্কডইন হেল্পার আমরা কি হেল্প করে দেখি। এটা কাজ করতেছে না কেন? আরে লিঙ্কডইন হেল্পার কাজ করতেছে না। আচ্ছা বাদেন, যে টুলসগুলো দিলাম এই মোটামুটি সব টুলস, আর একটা টুলস খালি বাকি রাখলাম, শেষ অস্ত্র, লাস্ট অস্ত্র হিসেবে একটা টুলস বাকি রাখলাম। এই টুলসটা এর পরের দিন দেখাই দিয়ে স্ট্রাকচারগুলো দেখায়, সরি ফরম্যাটিং, লিড জেনারেশনের ফরম্যাটিং, কীভাবে লিড জেনারেশনগুলো এক্সেল শিটে সাজাবেন, কী কী ডকুমেন্ট দিবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন, এই এক্সেল শিটটার ফরম্যাটিং করে সবগুলো রিক্যাপ করে হচ্ছে যে ইন্ড করে দিব লিড জেনারেশনের। আচ্ছা, আরিফুল ইসলাম না কি আরিফ মাহমুদ না কে জানো? আরিফ হোসেন। আরিফ হোসেন ভাই, আজকে তো অনেক টুলস দিলাম, আপনি যে কোন জায়গায় মিস করছেন এটা তো এখন বলতে পারতেছি না আমি, কিন্তু আপনি যদি একটু বলেন যে কোন জায়গায় থেকে আপনি দেখতে পারেনি তাহলে ভুল হয়। আমি তো আজকে অনেক টুলস দিই। কয়টা দিয়েছি ভাই? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ভিতরে দিয়েছি 10-12টার মতন টুলস দিছি। একদিনই 10-12টা টুলস দিছি। কয়দিন যা দিছি তা আজকে তার সবগুলো মিলে তার থেকে বেশি দিছি। ভাইয়া বলেন। ভাইয়া লাস্টের যে লিংকগুলো দিছেন ওগুলো আরেকবার দিন তো, আমি বের হয়ে গেছি তো। ওগুলো না তো ইয়াতে দিয়ে দিবে। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করা হয়নি ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে আছে, অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আবার দিচ্ছি এখানে আমি। আমরা সবাই হোয়াটসঅ্যাপ দিয়ে দিন। 1 2 3 4 এই যে দিয়ে দিচ্ছি সব। আবার নিচ থেকে 1 2 3 4 5টা। নিচ থেকে 5টা। হ্যাঁ আরিফ হোসেন ভাই বলেন, চুপ করে আছেন কেন? বুঝতে পারতেছি না যে আপনার কথা।
হ্যাঁ শুনতে পারতেছি, বুঝতে পারতেছি না আপনার কথা, একটু বলেন দেখি জোরে বলেন। বলতে চাইছিলাম যেটা যে কন্টাক্ট প্লাস মেইল তারপরে কিন্ডো এগুলা দিয়ে শুধু কি জিমেল বের করা যাবে না ফোন নাম্বার দুইটাই যাবে, এটা একটু জানতে চাইছি। মানে প্রথম যে এক্সটেনশন গুলো দিছে আচ্ছা পরে দিছি হচ্ছে যে নেম টু মেইল দিছি, তারপর হচ্ছে কন্টাক্ট প্লাস দিছি, ক্লিয়ার বিট দিছি, ডিসকভারলি দিছি, ঠিক আছে? এই 4টা টুলস দিছি। এই 4টা টুলসের কাজ হচ্ছে ওই যে আপনি ইমেল পারমুটেড থেকে আপনাকে ইয়া বের করে সম্ভাব্য মেইলটা বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে এই যে কম্পোজ আছে, কম্পোজের মধ্যে গিয়ে আপনার মেইলটা দিয়ে দিতে হবে। কম্পোজের মধ্যে গিয়ে যখন আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন, মেইলটা দিয়ে দেওয়ার পরে